মিস আয়ু, আপনি প্রেগনেন্ট। আপনার বাচ্চার জমজ এবং 4টা। আপনি আপনি ঠিক মতন খাওয়া দাওয়া করবেন এবং নিজের খেয়াল রাখবেন। আপনার শরীর অনেক দুর্বল। ডাক্তারের কথা শুনে মিস আয়ু অনেক অবাক হলো। এটা হলো আয়ু। আয়ু কোরিয়ার সব থেকে নামকরা কলেজের একটা ইংলিশ ম্যাম। তিনি খুব ভালো পড়ায়। জেফের স্ত্রী। জেফ হলো কোরিয়ার টপ বিজনেসম্যানের ভিতরে একজন, কোরিয়ার দ্বিতীয় বিজনেসম্যান। জেহক অনেক খুশি তার সন্তান 4টে হবে বলে। জেহক খেয়াল করছে আয়ুর এই কিছুদিন ধরে অনেক শরীর দুর্বল, সেই কারণে তাকে ডক্টরের কাছে নিয়ে এসেছে এবং ডক্টর খুশির সংবাদ দিয়েছে তাদেরকে, তাদের জমজ বাচ্চা। তার মধ্যে একটা ছেলেও আছে যার নাম সুগা। হ্যাঁ, সুগা খুব পড়ালেখায় ইন্টেলিজেন্ট। আয়ু যে প্রেগনেন্ট এই কথা জেনে গেছে আয়ুর শত্রুরা, মানে জেহকের শত্রুরা। যেহেতু জেহক একজন বিজনেসম্যান, সেজন্য তাদের অনেক শত্রু রয়েছে। শত্রুরা জেনে গেছে আয়ু প্রেগনেন্ট। সময় হলো ঘড়ির কাঁটা। দেখতে দেখতে আয়ু 9 মাস পড়ে গেছে এবং 23 তারিখে তার বাচ্চা হওয়ার ডেট। তার বাচ্চা হওয়ার ডেট কেমনি আগে আসছে এবং আয়ুর খুব টেনশন বেড়ে যাচ্ছে। কি হবে তার? সে বাথরুমে যাওয়ার সময় স্লিপ কেটে বাথরুমে পড়ে যায়। জেহকের কাছে কাজের লোক ফোন দিতে জেহক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। এদিকে কাজের লোকও চিন্তায় পড়ে গেছে, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। জেহক জলদি আসছে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। শত্রুপক্ষরাও জানতে পেরে গেছে যে আয়ুর আজকে বাচ্চা হওয়ার ডেট, সেজন্য তারা হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাচ্চার কান্নাতে আয়ুর জ্ঞান ফেরে। তখন দেখে তার পাশে মাত্র 3টে বাচ্চা এবং একটা বাচ্চা নেই। সেই বাচ্চাকে আয়ু খুঁজতে লাগে। যেহেতু তখনই চলে আসে। কি হয়েছে তাকে জিজ্ঞাসা করে, তখন সে বলে আমার আর একটা বাচ্চা কোথায়। তখন যেহেতু সারা হসপিটাল সিসি ক্যামেরা চেক করে দেখে তার বাচ্চাকে শত্রুপক্ষরা তুলে নিয়ে গিয়েছে এবং তাকে মেসেজ করে বলল যে তোর বাচ্চাকে আর কখনোই তুই পাবি না। তখন জেহব কারোর কাছে মেসেজ করে এই কথাটা বলে দিল এবং সে হসপিটালে নিজের স্ত্রীর পাশে বসলো। চারিদিকে জেহবের লোকেরা ছড়িয়ে গিয়েছে। এদিকে আয়ু তো কথা শুনছে না। তখনই সাথে সাথে হসপিটালতে আক্রমণ শুরু হয়ে গিয়েছে এবং সন্তানদেরকে নিয়ে ওরা ওখান থেকেই পালিয়ে পড়ে। আয়ু হসপিটালে থেকে যায়। ইয়ঞ্জন, কোথায় তুমি? বাইরে এসো। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে আমার কোলে তো দেখো কি। ও মা, এটা কার বাচ্চা? তুমি কার বাচ্চা নিয়ে এসেছো? জানো না কারোর বাচ্চা বাসায় আনতে নেই? বাচ্চা তো এনেছে, এর মা কোথায়? আর ইয়ঞ্জন, এর মা নেই, একে আমি ডাস্টবিনে পেয়েছি, সেই জন্য তো বাসায় আনলাম। ও মা, এর মা নেই? তুমি এসব কি বলছো? ডাস্টবিনে ছিল? বিশ্বাস হচ্ছে না। আচ্ছা রেখে এসো তো, মজা করার সময় নেই, বাসায় অনেক কাজ রয়েছে, আমি মজা করতে চাই না তোমার সাথে। ইয়ঞ্জন, আমি মজা করছি না, এটা সত্যিই আমি ডাস্টবিন থেকে নিয়ে আসলাম এবং আমাদের কোনো সন্তান নেই, তাই ভাবলাম একে বাসায় নিয়ে বড় করব এবং নিজের সন্তানের পরিচয় দেব। তোমার কি মত? এত সুন্দর একটা সন্তানকে কেউ ডাস্টবিনে ফেলতে পারে? আমি এই সন্তানকে কখনো ফেলবো না। নিয়ে এসো ঘরের ভেতরে। ইয়ঞ্জন এবং সুবিন, আমাদের জেহব এবং আয়ুর সন্তান এইটা। কিন্তু এরা তো জানে না যে এটা কোরিয়ার সব থেকে টপ বিজনেসম্যান জেহব এবং আয়ুর সন্তান।